প্রতিটি অলিগলি, শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। সোমবার আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসনের পদ গ্রহণ করলেন অমরনাথ চ্যাটার্জি। এই দিন একটি শোভাযাত্রা বের করা হয় 30 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের সৌজন্যে। এই শোভাযাত্রাটি পৌর নিগম পর্যন্ত যায় এবং এদিন তিনি চেয়ারপারসনের পদ গ্রহণ করেন। এতে খুশি এলাকাবাসী ও শিল্পাঞ্চলবাসী। আমি দিয়ে দেবো সঞ্জলদা, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আচ্ছা তুই তো সামনে ঢুকাও না। पीछे नहीं आ सकते आप। घिरिए मार, घिरिएगा पीछे चल जाइए। যদি প্রয়োজন মনে করে আমাদের কর্পোরেশনে যদি প্রয়োজন লাগে আমরা নিশ্চয়ই তার সহযোগিতা নেব। তার যদি কোনো বাস্তব সুন্দর অভিজ্ঞতা যেটা অর্জন করেছে যদি আমাদের কাজে লাগে আমরা নিশ্চয়ই তার অভিজ্ঞতা কাজে লাগাবো। আচ্ছা, আমার শেষ প্রস্তাবটি শুরু করেছিলেন সব অপরিষ্কার হয়ে গেছে শহরের যা সেগুলো আপনারা ঠিক করবেন একদম নিশ্চয়ই। এর মধ্যে পলিটিক্যালি যে অপরিষ্কার অবস্থা হয়ে আছে সেটাকে ঠিক করতে পারবেন না? দেখুন, পলিটিক্যালি অপরিষ্কার এটা প্রশাসনের ব্যাপার, এটা আমি বলতে পারবো না। পলিটিক্যালি অপরিষ্কার, শুনুন, পলিটিক্যালি অপরিষ্কার যেটা বলতে চাইছে না মানুষ, আমার মনে হয় যে আমাদের এই শিল্পাঞ্চলে ওই সমস্ত জায়গা নেই। এগুলো প্রচার বেশি হচ্ছে, প্রচারের মধ্যে গেছে মানুষের। আমাদের রাজনৈতিক কর্মী যারা আছে তাদের স্ট্যাটাস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কত কষ্টে আছে, কত সমস্যায় আছে। এটা নিয়ে একটা পুরসভা সদর্থক ভূমিকা নেবে, তাহলে কি আগে এই ইলিগেল হোর্ডিং পার্কিংটাকে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়নি করা? সেটাকে কি বাড়াবাড়ন্ত করার সুযোগ করে দেওয়া হয়েছিল? না, অনেক মানুষ আছে আমাদের, ধরুন এতগুলো বিভিন্ন জায়গায়, যেমন জামুরিয়াতে আপনার আমাদের কোনো জায়গা ছিল না, মানুষ সেরকমভাবে দেখেনি। ওখানে অনেকগুলো হোর্ডিং লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনটা লিগালাইজ কোনটা ইললিগালাইজ আমরা তো সেটা যে আমরা দেখতে পেলাম না। আমরা এই সার্ভে করেছেন আমাদের কমিশনার স্যার, তার মধ্যে আমরা সেটাকে বিবেচনা করে তাদেরও আমরা 13 তারিখ একটা মিটিং ডেকেছি। সমস্ত হোর্ডিং যারা ওনার এবং যারা আপনার সাইকেল স্ট্যান্ডের ওনার বা পার্কিংয়ের ওনার, তাদের আমরা সবাইকে একটা মিটিং ডেকেছি। আরেকটা জিনিস, আপনি প্রশাসন বোর্ডের চেয়ারম্যান, সেটা হচ্ছে যে আসানসোল শহরের উপরে রাস্তায় তো হাঁটা যায় না, এইটুকু জিটি রোড সেটাও পার্কিংয়ের জন্য দখল করে নেওয়া হয়েছে। আজকেও এক ভদ্রলোক পরে অ্যাক্সিডেন্ট হলো, তাকে হাসপাতালে পাঠানো। এই যে দখলটা ক্রমশ বেড়ে যাচ্ছে, করতে তো এক সময় পুরসভাটাও দখল হয়ে যায়। হ্যাঁ, এইটার জন্য সত্যিকারের কিছু করা যায় না, নাকি একটু বলাই যাবে? না, বলা হবে না, যেটা বলা হবে সেটাই করা হবে, কারণ মানুষের জন্য বলা আর মানুষের জন্যই করা হবে। এর পাশাপাশি আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তখন আরেকটা বিনিয়োগের ব্যাপার এসছে, যেটা হচ্ছে কুলটি বড়ো অফিসের একজন অফিসার বেশ কিছু টাকা নিয়ে চলে গেছে। সেটা নিয়েও কি কড়া মনোভাবই নেবে প্রশাসন? কড়া পদক্ষেপ নেবে। এই ব্যাপারটা যদি লিগেলি হয়ে যায়, ইম্পোজ হয়ে যায়,
তাহলে আমরা ওনার বিরুদ্ধে যথাযোগ্য আইনত তা ব্যবস্থা কিন্তু নেব। শুধু উনি দোষী নয়, গোটা রেজিস্টারটা যার কাছে থাকার কথা, যার কাছে আমাদের DCR কমিশনার থাকার সাহেব কথা নেই। ইনকোয়ারি করছেন, ওনার ব্যাপারটা আমাদের কমিশনার সাহেব ইনকোয়ারি করছেন। প্রাথমিকভাবে আর কি কোনো সিদ্ধান্ত হয়েছে? আর কি কোনো সিদ্ধান্ত হয়েছে? এই কটা সিদ্ধান্ত ছাড়াও কি আর কোনো কিছু সিদ্ধান্ত হয়েছে? আমাদের একটা সিদ্ধান্ত হচ্ছে, যদি আমরা একটা নেতাজির 125 বছরে মূর্তি জন্মদিন উপলক্ষে আমরা একটা যদি মূর্তি আমরা এখন গেলেন, যার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ ঘটক এবং পূর্ণশশী রায়কে এবং আমাদের আধিকারিক ইঞ্জিনিয়ারকে, যদি উনি করতে পারেন, মূর্তি যদি আমরা পেয়ে যাই, বেশ একটা বলিষ্ঠ মূর্তি, একটা ওনার বলিষ্ঠ কোথায় বসাবেন? পদক্ষেপের জন্য আমরা কর্পোরেশনের বাইরে কোনো একটা জায়গায় আমরা বসাবার ব্যবস্থা করছি এবং সেটা এখনই স্থির হবে। আজকে অমরনাথ চ্যাটার্জি একটু শান্ত। আমাদের বহুদিনের তিনি কাউন্সিলর এবং তার ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান ছিলেন, তার অভিজ্ঞতা আছে বোর্ড চালানো, এবং আজকে মানুষের এবং আমাদের দলের কর্মীদের যে উৎসাহ আমরা দেখতে পেয়েছি, তাতে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আজকে যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো হয়েছে। এতদিন আমাদের আসানসোলের মানুষ যেটা চাইছিলেন, আজকে সেটা হয়েছে। তাই আমরা আসানসোলের মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার আমরা সবসময় চেষ্টা করে এসেছি, আগামী দিনেও চেষ্টা করব। আমরা যে আসানসোলের মানুষের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, তাতে আমরা এটা বুঝতে পারছি যে এই যে প্রশাসনিক বোর্ডটা তৈরি হয়েছে, এই প্রশাসনিক বোর্ডটা মানুষ চাইছিল, আসানসোলের মানুষ চাইছিল, এবং তারা এই নতুন বোর্ড হওয়াতে তারা সকলেই খুশি। প্লাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইসিএলের খোলা মুখ খনিতে পড়ে মৃত যুবকের ক্ষতিপূরণের দাবিতে দেহ রেখে বিক্ষোভ। প্লাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। দিনের দুপুরে শৌচ করতে গিয়ে ইসিএলের ওসিপি বা খোলা মুখ খনিতে পড়ে মৃত্যু হলো এক যুবকের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানা ভানোরার ওয়েস্টে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। এখানে যে ওসিপি খাদানটা আছে, তার পাশে যে মানে খাদানে কাজ চলছে, ওটা জলে ভরে গিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ সেটা কোনো নজরদারি দেয় না, বাউন্ডারি টাউন্ডারি কোনো কিচ্ছু নাই, কারণ ফেন্সি তার কিচ্ছু নাই, সামনে আমাদের গ্রাম। এবার যেটা আমাদের হয়, মানুষগুলো ওই দিকে আসা যাওয়া করে, কোনো কারণে হয়তো ওইদিকে শৌচালয় করতে গিয়েছিল না, এইভাবে তার সাইডে হাঁটতে গিয়েছিল, পড়ে পড়ে মারা গিয়েছে। কি নাম আছে? সমীর বাউরি। কি করতো ছেলেটা? ছেলেটা একটা কোম্পানিতে কন্ট্রাক্টরতে কাজ করতো, এখানকার লোকাল। আমাদের বলু ফ্যাক্টরি লোকাল। তো আপনাদের ডিমান্ডটা কি? আমাদের ডিমান্ডটা হচ্ছে, যেহেতু কর্তৃপক্ষ যেভাবে এই কয়লা তুলে পড়ে যেভাবে খালগুলোকে রেখে যাচ্ছে, জলে ভর্তি হয়ে থাকছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে আজকে একটা পরিবার যে নিজেই কাজ করছিল, পরিবারটা চালাচ্ছিল, সেই পরিবারের সেই ছেলেটা মারা গেল। এখন তাদের পরিবারটা দাঁড় করার মতো, খাবার দেওয়ার মতো কেউ নেই। আমরা কর্তৃপক্ষের দাবি করব যে পরিবারটা যাতে দাঁড়ায়, এবং একটা ওই ছেলেটা তো কাজ করতো, তাদের পরিবারকে একটা চাকরি দেওয়া হয়। আপনার নামটা? আমার নাম নরেন্দ্র কুমার। প্লাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি।
গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। রবিবার আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত NS রোড স্থিত RL নার্সিং হোমে রক্তদান শিবিরের ও কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবির ও কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন রাকেশ কেডিয়া নিজের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করেন। এদিন প্রায় 50 ইউনিট রক্ত ও 150 কম্বল বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন বিধায়ক মলয় ঘটক, অমরনাথ চ্যাটার্জি, বিলাল খান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ब्लड डोनेशन कैंप खाली नहीं, कुछ न कुछ वितरण का प्रोग्राम रखते हैं। आज कंबल वितरण का प्रोग्राम था, लेकिन आज एक पर्व है, 15 पर्व, जो आदिवासी लोग का पर्व है। हाँ, तो आदिवासी लोग का जो पर्व है, उस पर्व में आदिवासी गांव में अभी सुबह से थे, इसलिए लेट हो गया। इसलिए मैं शर्मिंदा हूँ। आज राकेश का माता जी का भी वार्षिक है, उनका याद में आज रक्तदान शिविर और ये कंबल वितरण का आयोजन किया है। सुबह से हमको बोला था कि यहाँ आने के लिए, लेकिन हम बोला था कि आप जरूर पहुँचेंगे, लेकिन थोड़ा लेट होगा। 10 बजे 11 बजे से 15 पर्व चालू हो जाता है। हम लोग का उत्तर विधानसभा में 31 तो गाँव है, 31 तो पारा है जहाँ पर आदिवासी लोग रहते हैं, तो हर जगह जाना पड़ता है, पर्व पे तो जाना ही पड़ेगा। इसलिए मैं आप लोग से माफी मांगता हूँ, लेकिन मैं राकेश को धन्यवाद दे रहा हूँ कि वो समाज का जो काम करता है, वो समाज का काम जारी रखे, करे। उसका साथ में था, आज भी है, अगला दिन भी रहूंगा। इतना ही। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বানপুরের পরিত্যক্ত হোটেলের ভেতর থেকে কুলটি যুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার। একটি পরিত্যক্ত হোটেলের ভেতর থেকে এক যুবকের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের হীরাপুর থানার বানপুরের নাকারসোতা এলাকায়। আসানসোল কুলটি থানার গাঙ্গুটিয়ার বাসিন্দা মৃত মানুষের নাম
পিন্টু মাঝি, হীরাপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজ কি হয়েছিল আপনাদের এখানে? ইনার নাম ছিল পিন্টু মাঝি, বয়স অ্যাবাউট 40 ইয়ার্স, বাড়ি গাঙ্গুটিয়া, থানা পিএস হচ্ছে কুলটি থানা। আমাদের এখানে থাকছিলেন বিগত প্রায় 10-15 বছর ধরে। আমাদের নাগরসোলা গ্রামের বাসিন্দা হয়েছিলেন। আর নিক নেম ছিল, ডাকনাম ছিল পাগলা। সে সূত্রে আমাদের ডাকনাম পরিচয়। তো ইদানিং এইমাত্র আমরা 1 ঘন্টা আগে জানতে পারলাম উনি এখানে পড়ে আছেন এই অবস্থায়, অর্ধ নগ্ন অবস্থায় পড়ে আছে। ও অ্যাকচুয়ালি করতোটা কি? হ্যাঁ, এরা একটা বিজনেস করতো, টুকটাক সবজি বিজনেস করতো এখানে। আর এই যে বাড়ি দেখছেন, এই বাড়িটাতে এনার বসবাস ছিল, বাড়ি গাঙ্গুটিয়া। তো ওর কি পরিবার থাকতো সাথে? না, পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল, হয়তো মাসে একবার বাড়ি যেত এ পর্যন্ত। স্যার, তো কি অবস্থায় আজকে দেখলেন? আজকে দেখলাম অর্ধ দগ্ধ অবস্থায় রয়েছে, দাহ অবস্থায় রয়েছে। কে দেখেছে প্রথম এটা? দেখেছি গ্রামের বিভিন্ন লোক দেখেছে, তার সঙ্গে আমরাও এসেছিলাম। আমরাও একদম গ্রামবাসী, আমরা দেখলাম এই অবস্থায়। পুলিশ এসে ওনাকে নিয়ে গেল, সঙ্গে ওনার দাদাকেও নিয়ে গেল। তো আপনাদের কি অনুমান করা হচ্ছে যে ও কি এটা নিজে নিজে হার্ট অ্যাটাকের একটা আনুমানিক আমরা আভাস পাচ্ছি। এটা আপনার নাম? আমার নাম তারকনাথ মণ্ডল, গ্রাম নাগরসোলা। কত নম্বর ওয়ার্ড এটা? ওয়ার্ডে আগে ছিল 49, এখন 97, 97 নম্বর ওয়ার্ড। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়ালের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। রবিবার সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলেও পালিত হলো আদিবাসী উৎসব হুল। রবিবার হুল উৎসবের উপলক্ষে উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় মলয় ঘটক উত্তর বিধানসভার অন্তর্গত বিভিন্ন আদিবাসী এলাকায় কম্বল ও শাড়ি বিতরণ করেন।
আগে যা ছিল ধর এখন তো অনেক ভালো। সময় হচ্ছে না আমার, আমি বললাম যে এদের নিয়ে এসো। আর কাটিস না মানুষ হয়। पता नहीं সামনে আসুন আপনারা। शुरू पे और कहते शुरू दी पे लाइन पर लाइन शुरू पे চলো একটু দাঁড়াও, নিয়ে দাঁড়াও, একটু দাঁড়াও। মোবাইল পর এরা সব তো সালোয়ার কামিজ। যেমন তোকে তো যেতে হবে একটু ওই ইয়েতে বোর্ডিং ডাঙা, বোর্ডিং ডাঙা। আর নেক্সট দেখো, নেক্সট এটা পারপল লাইন। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সোমবার বামফ্রন্ট মহিলা সমিতির পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা আসানসোল বিএনআর মোড়ের সামনে। এদিন এই বিক্ষোভ সভায় মুখ্য রূপে উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক জাহারা খান সহ বিভিন্ন মহিলা সদস্যরা। এদিন এই সভার মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানানো হয়। ওরা আসলে আমরা কেন এলাম, কিন্তু এটা আমাদের বলার জায়গা নয়। আমরা 2 করে 4 হবে, 4 করে 10 হবে, এইভাবে আমাদেরকে কিন্তু আজ আমরা কিন্তু অনেক দূর দূর থেকে এসেছি ডিএম এর কাছে ডেপুটেশন দিতে, কারণ জানি যে মা বাচ্চা অপুষ্টি হলে আমাদের এই ঘাড়ে এসে পড়ে সেই দেবো। আমরা কি এগুলো বাচ্চাদের জন্য, মায়েদের জন্য বলতে পারি না? আমরা কি শুধু নিজেদেরই আন্দোলন করতে? দাবিগুলো আপনাদের কাছে আমরা রাখছি এবং এই দাবি নিয়ে আমরা ডিএম এর কাছে যাব। আজ কোভিড আমরা কি বলতে পারি না যে আমাদের সেন্টারগুলো 1 ঘন্টা করে খোলা হোক? আমাদের ঠিক আছে, তারপরে বলছে দিদি সেন্টারটা কবে খুলবে? আমি গর্ভবতী মা, আমি যে ডিম পেতাম, আমি যে সোয়াবিনে বড়ি পেতাম, আমি যে রান্না করা খাবার গরম পেতাম, সেটা আমরা কবে পাবো? আমাদের আইসিডিএস মেয়েরা আমাদের তার কোনো কথার উত্তর দিতে পারছে না। বলছে দিদি আমরা কি বলবো, সরকার উপর থেকে যখনই অর্ডার দেবে আমরা তখনই চালু করব। আমরা বলছি কঠিন করোনা পরিস্থিতির মধ্যে সব কিছু চালু হয়ে গেল, বাজার হাট দোকান বাস ট্রেন সবই তো চালু হয়ে গেল, একমাত্র চালু হলো না স্কুল, যেখানে আমাদের গরিব বাচ্চারা পড়াশোনা করে, যাদের পয়সাওয়ালা ঘরের ছেলে মেয়েরা আছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বড় বড় অ্যান্ড্রয়েড ফোন আছে, তাদের কোনো ব্যাপার নাই। কিন্তু যাদের আমাদের এসএসকে এমএসকে যে গরিব ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তাদের তারা কিভাবে পড়াশোনা করবে? সমস্ত পড়াশোনা ডগে উঠে গেছে। মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছেন 6 থেকে 9 পর্যন্ত সব পাস, এ পাস ও পাস ধপাস। 9-এর মেয়ে ছেলেরা নিজের নামটুকু লিখতে পারছে না। আমাদের মায়েরা সবার ঘরে সন্তান আছেন, আপনারা দেখবেন সেটা আমাদের বাচ্চাদের দোষ নয়, আমাদের দোষ। যারা যেখানে শিক্ষা নিতে যাচ্ছে সেখানে শিক্ষা গুরুই নেই, গুরুর বদলে সেখানে গরুরা বসে রয়েছে বেশিরভাগ। তারা সেখানে রাজনীতি করছে, তারা সব কিছু করছে, কিন্তু শিশুদের শিক্ষাটুকু বাদ দিয়ে করছে। 9-এর ছেলে মেয়েরা তারা নিজের নামটুকু লিখতে পারছে না। নাম যদি লিখতে না পারে তাহলে কি? নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রিয়ালের সময় এখন একটি ছোট্ট বিরতি।
গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। রবিবার বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে 3 দফার দাবি নিয়ে আসানসোল NH2 অবরোধ করা হয়। এদিন সংগঠনের সদস্যরা দাবি করে কেন্দ্র সরকারের কৃষি নীতি বিলকে বাতিল করা সহ অন্যান্য দাবি নিয়ে আসানসোল NH2 অবরোধ করা হয়। এই দেশের একের পর এক রাষ্ট্রীয় কারখানাগুলোকে বিক্রি করা হচ্ছে কেন, কিন্তু তুমি জবাব দাও। आप सभी से गुजारिश किया जा रहा है, आप सभी से निवेदन। উৎপাদিত ফসলের MSP নির্ধারণের দাবিতে আজকের বাম কংগ্রেসের প্রথম একদম হট টপিক যা গোটা ভারতবর্ষ হিমালয় থেকে কন্যাকুমারী চলছে, তা হলো কৃষকদের বিক্ষোভ, বিদ্রোহ, যা অতীতে কখনো দেখা যায়নি। স্বাধীনতার পর তা শুরু হয়েছে। এটা তো আমাদের মুখ্য, এটা তো থাকবেই, তাদের সঙ্গতি জানিয়ে। পাশাপাশি আমাদের এখানে শিল্পাঞ্চল একদম শ্মশান হয়ে যাচ্ছে। এখানে চুরি চামারি, বালি, কয়লা, লোহা এরা যারা করেছে তারাই আজকে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তৃণমূলের ঘাসফুল থেকে পদ্মফুলে গিয়ে পুরনো লোকেরা যারা বামপন্থী সহ গণতান্ত্রিক আন্দোলনকে আক্রমণ করেছে, আজকে তারাই বিজেপির নেতা হিসেবে তারা সামনে আসছে। দুদল সমান সমান আক্রমণ করেছে আমাদের উপরে, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমাদের দাবি, নবান্নে যত ঘাস হয়েছে, এই ঘাস খাওয়ার জন্য যত গরু ঢুকেছে, সমস্ত ঘাস ছেটে ফেলে গরুকে বিদায় করতে হবে বাংলা থেকে। এটা হচ্ছে আমাদের হাইওয়ে ব্লক করেছেন আপনারা। আমরা হাইওয়ে ব্লক করেছি। আমরা বাম এবং কংগ্রেসের তরফ থেকে আজকে 20 দফা দাবি নিয়ে এই রোড অবরোধ করছি। একদিকে যেমন জানেন, দিল্লির মোদী সরকার কৃষি আইন, শ্রম আইন সংশোধন করেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা অবিলম্বে চাইছি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। ঠিক সেইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন ইস্যু নিয়ে দিদিমণিরও সরকার একইভাবে তুগলুকি রাজত্ব চালাচ্ছে। আজকে কয়লা মাফিয়া, বালি মাফিয়া, তারা গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকে একটা রাজনৈতিক দলের ওপেন মঞ্চে দেখা যাচ্ছে সেই কয়লা মাফিয়া, বালি মাফিয়ারা তারা জয়েন করছে। আমরা চাই অবিলম্বে এগুলো বন্ধ হোক এবং দোষী ব্যক্তিদের শাস্তি হোক। এছাড়াও
জানেন এই জেলা জুড়ে বিভিন্ন জায়গায় গণধর্ষণ এবং হত্যালীলা সংগঠিত হচ্ছে লাস্ট বছর ধরে। প্রকৃত দোষীরা কেউ শাস্তি পাচ্ছে না, তাদের খুঁজে পাওয়া যায়। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সোমবার পশ্চিম বর্ধমান জেলার দমকল বিভাগের FAO নিয়োগের চরম দুর্নীতির জন্য অবস্থান বিক্ষোভ। বিভিন্ন দাবি দেওয়া মানতে হবে, আমাদের বিভিন্ন দাবি দেওয়া মানতে হবে। কি কারণে আপনাদের এই আন্দোলন করছেন? 2018 সালে অক্সিলারি ফায়ার অপারেটরে পশ্চিম বর্ধমান জেলা সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে একটা বিজ্ঞপ্তি বেরোয় অক্সিলারি ফায়ার অপারেটরের জন্য। তার জন্য আমরা সমস্ত অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর 2019 সালে আমাদের সেই পরীক্ষা হয়, আর 2020 সালের 28 জানুয়ারি সেই পরীক্ষার আমাদের মানে তালিকা প্রকাশ হয়। সেই তালিকা প্রকাশে দেখি যারা আমাদের সঙ্গে পরীক্ষা দিয়েছিল, যারা অযোগ্য প্রার্থী, যারা ফেল করে, সেই ক্যান্ডিডেটের নাম সেই তালিকার মধ্যে প্রকাশ হয়। কিন্তু আমরা যারা যোগ্য প্রার্থীরা যারা পাস করি সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনে পড়ে, তাদের আমাদের সেই সমস্ত কিছু আমাদের মানে নামের তালিকা বাদ দিয়ে, নামের তালিকা থেকে সমস্ত কিছু আমাদেরকে বাদ দেওয়া হয়। আর সেই জন্য আমরা RTI করি। RTI থেকে ফায়ার ডিভিশনাল অফিস থেকে আমাদেরকে বলা হয় আমরা তোমাদেরকে কোনো তোমাদের রিপোর্ট কার্ড, প্রোগ্রেস রিপোর্ট আর কাট অফ মার্কস দিতে আমরা বাধ্য নই। সেই জন্য আমরা আজকে DM এর কাছে আমরা একটা অবস্থান বিক্ষোভের কর্মসূচি আমরা নিয়েছি। কি নাম? বিক্রম পাত্র। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।